আচ্ছা টেবিল তৈরি করবো আমরা এইখানে দ্বিতীয়র মধ্যে। এখানে আমার দ্বিতীয় মূলত আছে, তার মানে এখানে আমি একটা টেবিল তৈরি করার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করি। শেয়ারের মধ্যে আমি একটা মডেলস তৈরি করছি। মডেলস ফোল্ডার দিচ্ছি। দ্বিতীয়র মধ্যে থাকছে না, এটা আমার থাকছে মডেলস এর মধ্যে। দ্বিতীয়র মধ্যে যেগুলা না। আচ্ছা এখন ধরেন এখানে আমি একটা টেবিল তৈরি করছি। এটার নাম দিচ্ছি হচ্ছে ধরেন এই মুহূর্তে আমি দিলাম এমপ্লয়ি। আপাতত আমি এমপ্লয়ি দিই, পরে এটা দিব এমপ্লয়ি পাবলিক এমপ্লয়ি। এখন দেখেন আমি এমপ্লয়িটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে এমপ্লয়ি আমার কি কি লাগবে, এমপ্লয়ি আইডি, সরি এমপ্লয়ি আইডি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এমপ্লয়ি নেম, এখানে দিয়ে দিচ্ছি is pressure, join image URL, ইমেল, স্যালারি ইমেল না সেটা বলছি না, আমাদের ইয়েতে লাগে কিন্তু আছে কিনা, মানে এখানে বুলিয়ান নিলাম, ডেটা নিলাম, ইমেজ নিলাম, নেম নিলাম, আরেকটা কি ইয়ে লাগবে স্যালারি, আপাতত ইংরেজি পরে দেবো, ঠিক আছে। আচ্ছা এখন এই টুকুটা এইটাকে দিলাম, এই ক্লাসটাকে আমি এখন কল করবো কোথায়, এখানে দেখেন আমার এই ডিবি কনটেক্সটের ভিতরে। কিভাবে আমি ডিবি কনটেক্সট, এটা কিন্তু একটা প্রজেক্ট, এটা আরেকটা প্রজেক্ট। ডিবি কনটেক্সটের ভিতরে আমি যেটাকে নিতে চাই, এখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা কিন্তু এই কনস্ট্রাক্টরটা কিন্তু এখানে তৈরি করে ফেলছি। খেয়াল করবেন এটা কিন্তু আমাদের মূলত 8 এর একটা বড় ইস্যু হচ্ছে যে আপনি ইচ্ছা করলে কনস্ট্রাক্টরকে ক্লাসের সাথে সাথে কল করে ফেলতে পারবেন। ডটনেট 8 এটা আসছে 7 এটা করা যায় না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে ডিবি সেট এমপ্লয়ি, এখানে শুধু আমাকে কি করতে হবে, এটাকে ইউজিং দিয়ে দিতে হবে। শেয়ার থেকে দেখো মডেলসটা চলে আসছে, পাচ্ছেন, এটা শেয়ার থেকে মডেলসটা পাবে। তাহলে এটা আমার এমপ্লয়ি, আর এখানে দিয়ে দিব এমপ্লয়িজ, পেয়েছেন, এটা কি পেয়েছি। তাহলে এখন দেখেন ও কিন্তু আমার ক্লাস লাইব্রেরি থেকে নিয়ে আসছে। ম্যাম এটা ইয়ে করার জন্য ইনস্টল প্যাকেজ নামাইতে বলে একটা স্টল দিছিলাম না, এই যে এটা কি প্যাকেজ, না প্যাকেজ না, আপনাকে ইয়ে করতে হবে, ইউজিং দিতে হবে, এই ক্লাস থেকে আসবে, উপরে লেখা আছে আপনার শেয়ার্ড লাইব্রেরি মডেলস ফোল্ডার থেকে কিনে আসবে এটা। আচ্ছা এখন এটা আমি কেন করলাম আপনাদেরকে বলি, কারণ আপনারা যে এই যে শেয়ার্ড লাইব্রেরিটা সব ক্লাস তৈরি করার জন্য ইউজ করতে পারবেন এটা বোঝানোর জন্য। আপনি কিন্তু আপনার ফুল প্রজেক্টের সব ক্লাস এখানে তৈরি করতে পারবেন, তৈরি করে ওইখান থেকে শুধুমাত্র আপনি এটাকে এই করে দিবেন। আচ্ছা এটা তো গেল আমার এখানে। আমরা কিন্তু আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ এই ক্লাসটাকেও আলাদা করে দিই। আলাদা করে দিয়ে কি করি, তখন আমার ডাটাটাকে ডাটাবেস অ্যাক্সেস করার জন্য আরেকটা প্রজেক্ট তৈরি করি, এটার নাম দিয়েছে গেটওয়ে, ডাটাবেস গেটওয়ে। এখন ওই গেটওয়েটার মধ্যে কি করি, গেটওয়ের মধ্যে আমরা তখন ওই ইয়েগুলো ইনস্টল করি। হয় না ম্যাম, হ্যাঁ হয় না, অ্যাটেন্ডেন্স ঠিক কাটা আমি অত বোকা না, ছেলেদের প্যারেন্ট অলওয়েজ চাইল্ডকে নিবে। এখন যখন কাছে মাঝে ফোন করে কান দিছে না, মা আমার খুব কষ্ট হইতেছে, তোমরা কিছু লাগে কিছু করে তুমি এমনি পারবো, তবে আমি সাথে সাথে বলি তবে মনে রাখছি আমি খাটের পায়ের সাথে বাইরে এখানে এসে ঝামেলা করবি, ঝামেলা কিন্তু করতে দেবো না।
আপনাকে ছাড়া কষ্ট হইতেছে এটা বলে না ও মা তুমি প্লিজ মত এইসব প্রমাণে এটা হচ্ছে যখন তার মন খারাপ হয় মনে নাকি মানুষের মাঝে মাঝে দুই তিনটে সিন থাকে তো মন খারাপ হচ্ছে এটা ছিল মন খারাপের সিন মাকে ফোন দিয়েছে আর বলছি খুশির সময় কোন ছিল ফোন করে সেটা আগে আমাকে বল এখন মন খারাপ হচ্ছে এখন মাকে মা তুমি জানো এখন সেই 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত মেলবোর্নে থাকবে মেলবোর্নে হচ্ছে ওয়েদারটা খুব বাজে মানে দিয়ে দেখবো যে আমার এই যে ইয়েটা আছে এই ডাটাবেসে কি ডাটাবেস আইডেন্টিটি ডাটাবেস এই ডাটাবেসে কিন্তু আমরা আমাদের যে টেবিলগুলো এই টেবিলগুলোকে আমরা কখনো তৈরি করেছি না এভার তাই তো এই ডাটাবেসের মধ্যে আমাদের এমপ্লয়িটা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো কি আমরা ইচ্ছা করলেই আমাদের যে প্রজেক্টের ইয়েগুলো আছে সেগুলো এখানে কি করে ফেলতে পারবো তাহলে এখন আসলে মাইগ্রেশন দেই অ্যাড মাইগ্রেশন এখানে দেখেন যে এমপ্লয়ি ক্লাসটা এখানে সেরকম তৈরি করেছে এখন এটাকে কি করবে আমাদের ডাটাবেস উপর দিয়ে রাখবে ডাটাবেস এখন আমরা আমাদের ডাটাবেসকে চেক করি একটু দিয়ে দেন রিফ্রেশ দেন রিফ্রেশ দিয়ে এখানে আসলে যে এমপ্লয়ি তৈরি হয়ে গেছে ঠিক আছে পেয়েছেন কি আপনি ডাটা বুঝতে পারছেন না এখন হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ইচ্ছা করলেই এখানে আমি আইডেন্টিটি সহ আমি আমার ডাটাবেসের কাজগুলো করে ফেলতে পারবো ওদের ডাটাবেসটা ইউজ করতে পারবো ঠিক আছে বুঝতে পারছেন তাহলে এখানে এটা কিন্তু আপনাদের সাথে আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে আপনার প্রজেক্টে তো আপনার থাকতেই হবে সিকিউরিটি এনশিওর করতেই হবে আইডেন্টিটি এনশিওর করতে হবে আইডেন্টিটি এনশিওর করব হচ্ছে ওদের আইডেন্টিটি ডাটাবেস দিয়ে এবং এই আইডেন্টিটি ডাটাবেসটা ওদের কিসের মাধ্যমে করে আমরা কি বলছিলাম এই আইডেন্টিটি ওরা কি দিয়ে এনশিওর করে ওইনের মাধ্যমে এটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম ওরা ওদের ওইনের মাধ্যমে সিকিউরিটিটা এনশিওর করে তাহলে এই ডাটাবেসগুলো ওইনের এবং ওরা ওইভাবে এটাকে মেইনটেইন করে তাহলে আমরা এখানে দেখে গেলাম যে ডাটাবেস তৈরি করা যায় সো এখন আমি আপাতত এখানে থাকছি না এখন আমি কাজ করবো যে সেটা হচ্ছে এইটুকু দেখালাম আপনাদের বোঝার জন্য যে আপনি ডাটাবেসটা ইউজ করতে পারবেন এবং আপনি আপনার নিজস্ব প্রজেক্টের টেবিল এখানে তৈরি করতে পারবেন ঠিক আছে তাহলে এখন আসেন আমরা পরের কাজে যাই আমরা যে পর্যন্ত ছিলাম তার পরের কাজে যাই এবং ওই কাজটাতে আমরা কি পর্যন্ত জেডব্লিউটি পর্যন্তই করছিলাম তাই তো প্রোগ্রাম ক্লাসের কাজ পর্যন্ত করেছিলাম জেডব্লিউটি তে এখানে আমরা প্রোগ্রাম ক্লাসের কাজগুলো সবগুলো করেছি এখন আসেন আমরা এখানে মাথায় রাখবেন কোর্স আপনার জন্য জরুরি যদি অথেন্টিকেশন দরকার না হয় অথেন্টিকেশন না দিলেও চলবে আচ্ছা আমরা কন্ট্রোলার্স নিয়ে কাজ করছি ম্যাপ কন্ট্রোলার্স ঠিক আছে আর সবগুলো আমরা এখানে করে দিলাম এটা হচ্ছে এই জায়গাটুকু আমাদের যদি আপনি নরমাল ভাবে করতে চান যখন পোস্টম্যান দিয়ে কাজ করবেন এটা আমার না হলেও চলবে এইটা না হলেও যদি চলে আবার এই প্যাকেজটা না হলেও চলবে এটা হচ্ছে সোয়েগারের ফিল্টারস এইটা এই প্যাকেজটা না হলেও চলবে ফিল্টারটা পাবে না যদি এইটা না হয় তাহলে কোন প্যাকেজের সাথে আপনার কোনটা এগুলো যদি আপনি বুঝেন যদি মানে আমার যদি ভাবেন যে না আমি আপনি বলছেন না বুঝছি আপনি বলছেন ওইটা না আপনি যদি অ্যাকচুয়ালি নিজে বুঝেন আপনি কিন্তু এরর হলেও বুঝতে পারবেন যে আমার কোনটার জন্য কোনটা আসছে কোনটার জন্য কোনটা আসছে না কিসের জন্য আমি কোনটা পাচ্ছি না এই জিনিসগুলো বুঝতে যেমন আপনি এই প্যাকেজটা যদি না নেন তাহলে এটা পাবেন না আপনার আমাদের যেই এটা দেখালাম প্রোগ্রাম ক্লাসে এই পার্ট এটা পাবেন না এক্সিকিউটিভ ডেফিনিশন এই জিনিসগুলো কোনোটাই পাবেন না ঠিক আছে আচ্ছা আর যদি জেডব্লিউটি না নিই তাহলে এখানে জেডব্লিউটি কাজগুলো পাবো না তারপর হচ্ছে আমরা এইটা না নিলে এজন্য নিউটন সফটওয়্যার জেসনটা না নিলে এটা পাবো না তাহলে প্রত্যেকটার সাথে তারপর আইডেন্টিটিটা না নিলে এটা পাবো না
এটা সরি ডাটাবেস তো পাবো, যে আইডি না দিলে এটা পাবো না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি এটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন, এই যে জেডব্লিউটি না দিলে এগুলো পাবো না। তাহলে প্রত্যেকটার সাথে আমার প্রত্যেকটা রিলেশন আছে। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি একটা ভুল করেছি, যে ভুলটা আমি এখান থেকে এখন শুধরাই যাই। আমার মনে হয় যে ভুলটা আমি ঠিক না করলে এখন বড় ঝামেলা করেছে বলেছে। এখানে এটা ডট না, এটা কোলন, এটা কোলন কোলন এবং কোলন, জেডব্লিউটি কোলন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা ঠিক করে যাই, কারণ এখানে কি হবে, এটা কিভাবে নিচ্ছে, এটা নিচ্ছে হচ্ছে appsetting.json থেকে, appsetting.json থেকে এই jwt কোলন দিয়ে দিয়ে এগুলা নিব। কি নিলে সে এই কি এর ভ্যালুটা নেবে, ইউজার বলে ইউজারের ভ্যালুটা নেবে, এবং অডিয়েন্স বলে অডিয়েন্সের ভ্যালুটা নেবে, এখান থেকে নিয়ে নেবে ভ্যালুগুলোকে। তাহলে এটা গেল হচ্ছে আমার ভ্যালুগুলো, ঠিক আছে? হয়েছে এটুকু, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে কন্ট্রাক্টস। কন্ট্রাক্টস, আর আরেকটা দিব হচ্ছে, সেটার নাম দিব হচ্ছে রিপোজিটরি। আরেকটা ফোল্ডার নিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে রিপোজিটরি। তাহলে কন্ট্রাক্টস এর মধ্যে আমি আমার কন্ট্রাক্টটা তুলে দেব। অ্যাড নিউ আইটেম ইন্টারফেস, এটার নাম দিচ্ছি হচ্ছে আই ইউজার অ্যাকাউন্ট, রিপোজিটরি। আই ইউজার অ্যাকাউন্ট, মানে এখান থেকে আমি ইউজার তৈরি করব। আই ইউজার অ্যাকাউন্ট, এখানে আমি ইউজার তৈরি করব। আচ্ছা, ইউজার যদি তৈরি করি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা মেথড তৈরি করব, এবং এখানে আমি পাঠাবো হচ্ছে ইউজার ডিটিওটাকে। ইউজার ডিটিও দিয়ে সে এটাকে তৈরি করবে। তাহলে ইউজার ডিটিওটা যখন আমি দিব, এই মেথডটা যখন তৈরি হবে, মেথডটা আমাকে কি রিটার্ন করবে আমি এটা বলে দিচ্ছি। ও আমাকে ইউজার যখন তৈরি হবে তখন আমাকে সে রিটার্ন করবে হচ্ছে, আমরা এখানে দেখেন ডিটিওর মধ্যে একটা রেখেছি হচ্ছে লগইন, এটা ইউজ এখানে সার্ভিসের মধ্যে, এটার মধ্যে আমার কি আছে, জেনারেল রেসপন্স। সে আমাকে পাঠাবে হচ্ছে জেনারেল রেসপন্স, এবং এই রেসপন্সের মধ্যে সে বলবে যে ইউজারটা তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে রিটার্ন করব জেনারেল রেসপন্স। কিভাবে রেসপন্সটাকে রিটার্ন করব, এখানে দেখেন আমি এখান থেকে রিটার্ন করে দিব হচ্ছে টাস্ক জেনারেল রেসপন্স। তাহলে এটা তৈরি হলে আমি এটা রিটার্ন করব। দ্যাট ইজ আমি এখান থেকে কি কি পাচ্ছি জেনারেল রেসপন্সের মধ্যে, দেখেন খেয়াল করে, আমি জেনারেল রেসপন্সের মধ্যে বলবো যে ফ্ল্যাগ মানে হচ্ছে ডান, আর মেসেজ কি বলবো ইউজার ক্রিয়েটেড, আর যদি না হয় তাহলে বলবো নট ডান, আর ইউজার ক্রিয়েটেড কোনো প্রবলেম হয়েছে, তাহলে আমি পাঠিয়ে দিব এটা। যখনই আমি এই মেথডটাকে কল করব সে আমার জন্য এটা পাঠাবে। এই জায়গাটা একটু খেয়াল করবেন, দেখেন আমরা কিন্তু এতদিন পর্যন্ত কি পাঠাচ্ছি, টাস্ক আই ইউজার অ্যাকাউন্ট মুক্ত মুখ এটা পাঠিয়ে দিয়েছি, কি জন্য আই অ্যাকশন রেজাল্ট, আমরা ওরকম পাঠাবো না, রেজাল্ট আমি আমার মতো করে পাঠাচ্ছি। তাহলে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন আপনিও কিন্তু আপনার মতো করে রিটার্ন করতে পারেন। আমি রিটার্ন করব কি, আমি এখান থেকে রিটার্ন করব, আমি রিটার্ন করব হচ্ছে যে এই ফ্ল্যাগের মধ্যে থাকবে হচ্ছে ইয়েস অর নো, ট্রু অর ফলস, হয়েছে কিংবা হয়নি, হলে ট্রু না হলে ফলস। আর মেসেজের মধ্যে দিব ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি অর ইউজার নট ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউজার কিংবা ইউজার ইউরোর অফার, আমি মেসেজটা পাঠিয়ে দেব। আর লগইনের ক্ষেত্রে কি বলবো, লগইন যদি তৈরি হয় ট্রু, আর মেসেজ করব লগইন ক্রিয়েটেড, আর এখানে টোকেন পাঠিয়ে দেব। আর যদি তৈরি না হয় টোকেন যাবে নাল, এখান থেকে বলবো হয়নি, আর এখান থেকে মেসেজ পাঠাবো। আচ্ছা, তাহলে এখানে আমার হয়ে গেল হচ্ছে ইউজার ক্রিয়েট হলে আমি এই মেথডটা পাঠাবো। আর আরেকটা কি পাঠাবো সেটা হচ্ছে লগইন অ্যাকাউন্ট। তাহলে আমরা লগইন অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে লগইন অ্যাকাউন্ট, এবং লগইন অ্যাকাউন্ট যখন হবে সেখানে আমি পাঠাবো হচ্ছে লগইন ভিডিওকে, লগইন ভিডিও। এখান থেকে আমি পার্ট রেসপন্স পাঠাবো হচ্ছে টাস্ক, এখানে আমার আরেকটা রেসপন্স কি ছিল, এটা হচ্ছে লগইন রেসপন্স, এই রেসপন্সটা পাঠাবো। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, আমরা কিন্তু এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেল,
কিন্তু আমরা আমাদের নিজেদের মতন যে পাঠিয়ে দিলাম একটা কি যেন ওকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলাম এরকম করছি না। এখন কিন্তু আমরা একটা প্রফেশনাল লেভেলে দেখতেছি। প্রফেশনাল লেভেলে আপনার কাজটাও কিন্তু প্রফেশনাল হইতে হবে। আপনাকে আপনার একটা কাজ দেখলে বুঝতে হবে যে আপনি প্রফেশনাল লাইফে থাকার মতন যোগ্য। তাহলে আপনি জাস্ট ওকে পাঠিয়ে দিলাম করে দিলাম সেগুলো হচ্ছে আপনি প্রফেশনাল লাইফে না, এখনো লার্নার লাইফে। আপনার একটা জিনিসকে ধরেন আপনাকে যদি এখন বলা হয় যে আপনি কি রান্না করতে পারেন, হ্যাঁ আমি বলবো ডিম সেদ্ধ করতে পারি, ওইটা একরকম। আর আমি তোমার নাম অনেক কিছু রান্না করতে পারি, দ্যাট ইজ এটা আরেকরকম। দুইটাই কিন্তু ইসে আপনি ওইখানে কি বুঝবেন সে শুধু ডিম সেদ্ধ করতে পারে, তাই তো? তাহলে ওইটা হচ্ছে সে রান্নাই তো করতেছে। আপনি যদি ভাবেন কোডে আমি পাঠিয়ে দিলাম কি জন্য আই ইউজার অ্যাকাউন্ট কি জন্য আই অ্যাকশন রেজাল্ট এখানে বলে দিলাম ওকে ওকে পাঠিয়ে দিলাম আর পাঠিয়ে দিলাম, ওইটাও তো ডিম সেদ্ধর মতন, ঠিক আছে, যে যা আছে তাই করে দিতেছি। আর এখানে হচ্ছে কি আপনি যখন পাঠাচ্ছেন আপনি আপনার মতন করে একটা রেকর্ড তৈরি করে, ক্লাস আর রেকর্ডের মধ্যে পার্থক্য কি বলছিলাম, একটা মিউটেবল একটা ইমিউটেবল, একটা হচ্ছে ডাটা ধরে রাখা, একটা ডাটা ধরে রাখা। আপনাকে কিছু যেমন আমি যখন লগইন রেসপন্স করছি সে কিন্তু আমাকে লগইন করতে পারলে লগইন পাঠাবে না এটা পাঠাবে, কিন্তু সে ডাটা ধরে রাখছে না, সে একটা মেসেজ তৈরি করে আমাকে পাঠাচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আপনাদের জন্য একটা আপনাকে একটু সামনে নিয়ে যাওয়ার একটা ধাপ। ঠিক করেন তৈরি করতে সেটা দেখেন, তারপর তৈরিটা কিরকম করতে সেটা দেখেন। উলট পালট কথা বলার আগে আপনার এখন এই লেভেলে আর নাই, আর মাত্র 40টা ক্লাস বাকি, 40টা ক্লাস করে আপনি জবের জন্য আপনি ডাকবে না। নট ফাউন্ড মানে কি এটা ঠিক মতো তৈরি করছেন আগে এটা দেখেন। মিউটেবল আর আনমিউটেবল বলে কোন দুইটা ক্লাস আর মেথড? এইসব মানে আমি এখন এই মুহূর্তে আর এরকম ইস্যু দেখতে চাই না। আপনাদের কাজটা হলো এরকম কেন হবে বলেন, কোথায় ফাউন্ড মানে এটা কই আপনার? আপনি এখন পর্যন্ত রিজলভ করতে পারেন না, আপনাকে আমি কিভাবে কি করব বলেন? আপনি রেসপন্সের মধ্যে বিভিন্ন রকম রেসপন্স তৈরি করেছি। আমি যদি আরো অন্যান্য ক্লাস থাকে আমার তাদের জন্য রেসপন্স তৈরি করতে পারবো না, যে মেসেজ দিতে চাই তাহলে একটু কল করে কিন্তু সেভাবে তৈরি করে দিতে পারবো। এটা কিন্তু বিভিন্ন রেকর্ড তৈরি করা যায়। আমি কি যেমন লগইনের জন্য একটা যাচ্ছি, আমি ইসের জন্য একটা যাচ্ছি, নরমালি আরেকটা ক্লাসে যদি আরেকটা মেসেজ পাঠিয়ে দিই সেটা আমি তৈরি করে দিলাম, সেটা কল করে দিব। তাহলে প্রত্যেক জায়গায় সেরকম ভাবে ডাটা কি করে পাঠাবে। তাহলে এটা আমার কাজ হয়ে গেল যে এই দুটো মেথড। এই দুটো মেথডকে ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আমার রিপোজিটরি। তাহলে আসেন আমরা রিপোজিটরি তৈরি করি। রিপোজিটরি ফোল্ডারের মধ্যে আসি, এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ক্লাস তৈরি করবো, এটার নাম দিচ্ছি হচ্ছে অ্যাকাউন্ট রিপোজিটরি। অ্যাকাউন্ট রিপোজিটরি অ্যাকাউন্ট রিপোজিটরি হচ্ছে আমার ইনহেরিট করবে হচ্ছে আমার আই ইউজার অ্যাকাউন্টটা। এখন এখানে আমরা একটা করে রাখি যে ও এখানে আমার কি কি লাগবে, ডিপেন্ডেন্সি গুলো কি কি আছে সেই জিনিসটাকে আমি ইনজেক্ট করব। এখানে আমার ডিপেন্ডেন্সি হচ্ছে আমার আমরা যখন এখানে তৈরি করি, ইউজার তৈরি করি কিংবা সাইন ইন করি কিংবা রোল তৈরি করি, তখন আমরা কিন্তু আমাদের কোনো কিছু আমরা কিছু তৈরি করব না, আমরা শুধু ইউজ করব। কাকে ইউজ করব? ইউজার ম্যানেজার, আইডেন্টিটি ম্যানেজার, রোল ম্যানেজার, এগুলো সব আছে কোরিয়ার কাছে। আমরা আইডেন্টিটির কাছে সবকিছু যেগুলোকে আমরা ইউজ করব। তাহলে আমরা ডিপেন্ডেন্সি গুলোকে এখানে অ্যাড করে দিই। এটা কি মিন করে, এটা কি বলে? এটা আমি এটা দিয়ে দিলাম, এটা কি মিন করে? কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে আমি নিয়ে আসতেছি আমার লাগবে হচ্ছে ইউজার ম্যানেজার লাগবে। ইউজার ম্যানেজার যখন কাজ করবে, আমি কোন ক্লাস দিয়ে কাজ করবে সেটা বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি তুমি অ্যাপ্লিকেশন ইউজার ক্লাসটাকে ইউজ করবা। অ্যাপ্লিকেশন ইউজার ক্লাসটা তুমি ইউজ করবা। আর
তাহলে এখানে দিয়ে দিচ্ছি ইউজার ম্যানেজার এটা নিয়ে কাজ করলে ওর একটা তৈরি করে দিচ্ছি, একটা অবজেক্ট তৈরি করলাম যে ইউজার ম্যানেজার থাকে। আর ওর যে রোল তৈরি করবেন সেই জন্য আমার লাগবে রোল ম্যানেজার। রোল ম্যানেজার যখন কাজ করবে সে কাজ করবে হচ্ছে আইডেন্টিটি রোলটাকে নিয়ে, আইডেন্টিটি রোলটাকে সে ইউজ করবে এবং এটার নাম দিয়ে দিচ্ছে হচ্ছে রোল ম্যানেজার। তাহলে এই দুজন এখানে আমার এটা কাজ করবে। আর এখানে আমি রোলটাকে এবং এটাকে নেওয়ার সময় আমার দরকার আছে হচ্ছে এই পর্যন্ত পৌঁছানো, এখান থেকে আমি কি ইস্যুয়ার এগুলো নিব, এগুলো আমার দরকার। এই জন্য এই ক্লাস থেকে যেন আমি ই করতে পারি, এই ক্লাস পর্যন্ত যেন আমি পৌঁছাইতে পারি, সেই জন্য এখানে আমার লাগবে হচ্ছে কনফিগারেশন। আমরা ওই আই কনফিগারেশন বলি না, builder.configuration এটা দেই না, ওইটা পর্যন্ত আমার যেতে হবে, সেজন্য আমার লাগবে হচ্ছে আই কনফিগারেশন। আই কনফিগারেশন এটা দিয়ে দিচ্ছি হচ্ছে কনফিগ। তাহলে এই জিনিসগুলো আমার এখানে লাগবে। আর আমি আরেকটা কি বলে দিচ্ছি ওকে, এগুলো তোমার লাগবে। সেই সাথে আমি এখানে আমি ইমপ্লিমেন্ট করব হচ্ছে আই অ্যাকাউন্টকে। আই অ্যাকাউন্ট কন্ট্রাক্ট তৈরি করেছি না, আই ইউজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট, আই ইউজার অ্যাকাউন্ট ইউজ করব। এটা যদি ইউজিং কন্ট্রাক্ট থেকে এটা আসবে। এটাকে যখন নিলাম ও কি চাই, এখন ও তো ইন্টারফেস ও কি চাই, এখানে ওর দুইটা মেথডকে ইমপ্লিমেন্ট করতে চাই। তাহলে এখানে দিয়ে দিই কন্ট্রোল ডট ইমপ্লিমেন্ট ইন্টারফেস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু এখানে দিয়ে দিলাম। এখন এই দুইটা মেথডকে আমার এখানে তৈরি করতে হবে, পেয়েছেন? আচ্ছা, তাহলে এখন আসলে আমরা এই দুইটা মেথডকে তৈরি করব। আচ্ছা, এখন এখানে যখন আমি কাজ করতে চাই আমি একটা ইউজার তৈরি করব। আর এখানে যখন আমি কাজ করতে চাই আমি লগইন করাবো। তাহলে ইউজার যখন আমি তৈরি করব, ইউজারের সব ইনফরমেশন পেলে তো আমি ইউজার তৈরি করব নাকি না? তাহলে এই ইউজার ভিডিওটা যদি নাল হয় তার মানে কি ইনফরমেশন ঠিকমতো দেওয়া হয়নি। তাহলে এখন এখানে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলোকে করি। if ইউজার ভিডিও যদি is null, এটা যদি নাল হয় তাহলে আমি যেহেতু সিঙ্গেল লাইন আছে আমি এটা দাঁড়িয়ে দিলাম না, রিটার্ন করে দিচ্ছি সরাসরি। রিটার্ন করব হচ্ছে এখানে দেখেন কিভাবে রিটার্ন করব, নিউ জেনারেল রেসপন্স। নিউ জেনারেল রেসপন্স, জেনারেল রেসপন্সটা কোথায় পাবো? এটা হচ্ছে রেসপন্সের ভিতরে। জেনারেল রেসপন্সের মধ্যে আমরা কি পাঠাবো? জেনারেল রেসপন্স আমরা কি পাঠায় এখানে খেয়াল করেন। জেনারেল রেসপন্স কি পাঠাবে? একটা ফ্ল্যাগ আর একটা মেসেজ। তার মানে এখন যখন আমি এখানে আসছি সে কি ইনফরমেশন পেয়েছে? পায় নাই। তাহলে কি সে ইউজার কিছু তৈরি করতে পেরেছে? তাহলে কি দিব? ফলস। আর কি মেসেজ কি দিব? what it is empty, তাই তো? কিংবা ইউজার ইনফরমেশন নট ফাউন্ড, যেটা বলতে চাই। তাহলে এটা হচ্ছে রিটার্ন করবে আচ্ছা, এখানে আমাদের এসিভ করে দিতে হবে, টাস্ককে এসিভ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি এটা করে দিলাম হচ্ছে সেটাকে এটা রিটার্ন করবে। এখন আমরা এতে আসি, এটা তো হয়ে গেল। তাহলে আমার কি দরকার এখন? যদি ইনফরমেশন থাকে তার মানে কি ইউজার সে পেয়েছে, তাহলে ফর নিউ user equal to new application user। দেখছো কোনো সমস্যা নাই, কারণ এটা না হলে ওই ওখানে ডাটা না পেলে এখানে যেতে পারবে না। আর যদি ডাটা পায় তাহলে সে কি তৈরি করবে? একটা অ্যাপ্লিকেশন ইউজার তৈরি করবে।
অ্যাপ্লিকেশন ইউজার যখন তৈরি করি অ্যাপ্লিকেশন ইউজারের মধ্যে আমি ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছি তাহলে বলে দিচ্ছি নেম কি পাবে ইউজার ডিটেইলস থেকে নেমটাকে লিখবে ইমেল কি করবে ইউজার ডিটেইলস থেকে ইমেলটাকে লিখবে তারপর হচ্ছে পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড হ্যাশ এটা হচ্ছে ইউজার ডিটিও ডট পাসওয়ার্ড আচ্ছা এরপরে আছে হচ্ছে ইউজার নেম হবে হচ্ছে ইউজার ডিটিও ডট ইমেল তাহলে এই ডাটাগুলো যদি আমি দিয়ে দিতে পারি সেটা এখানে একটা ইউজার তৈরি করতে পেরেছি নিউ ইউজার হ্যাঁ ইউজার কিন্তু ইমেলই দেন কোথায় ইমেল দেন সব সময় লগইন করেন অ্যাকাউন্ট দিয়ে দেন ইউজার নেম ইমেলই তো ইউজার নেমটা আচ্ছা তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ইমেল দিয়ে আমি এখানে করব আর এখানে তাহলে আমি কি তৈরি করলাম নিউ ইউজার তৈরি করছি তাহলে for user equal to এখন আমার ইউজার ম্যানেজারের কাছে দেখব যে এই ইমেল দিয়ে অলরেডি কোনো ইউজার আছে কিনা ইউজার ম্যানেজারকে জিজ্ঞেস করব যে এই ইমেল দিয়ে যদি ইউজার থাকে তাহলে বলবে অলরেডি এক্সিস্ট তাহলে ইউজার ইকুয়াল এখন চেক করব কি ওয়েট ইউজার ম্যানেজারকে বলবো সে চেক করে দেখবে সে চেক করে কি দেখবে ফাইন্ড ইমেল এসএন ইমেল দিয়ে সে চেক করে দেখবে যে এই ইমেল দিয়ে কোনো ইউজার অলরেডি আছে কিনা কারণ এই নিউ ইউজারের একটা ইমেল দিয়েছিল এখানে এই ইমেল দিয়ে যদি কোনো ইউজার থাকে তাহলে কি সে তৈরি করতে দিবে তাহলে কি করবে তাহলে অলরেডি এক্সিস্ট করে দিবে তাহলে এখন আমি বলে দিচ্ছি if যদি ইউজার যদি is not null যদি null না হয় তাহলে তৈরি করতে দিব not null হলে আমি বলবো যে তার মানে কি ইউজার আছে এটা তাই না এই ইউজার না হলে আমি বলে দিব কিন্তু আমি আবার রিটার্ন করি রিটার্ন করব এখান থেকে আমি জেনারেল রেসপন্স রিটার্ন করব এইখান থেকে দিয়ে দিচ্ছি দেখেন এই যে রিটার্ন করব হচ্ছে নিউ এটা কপি করলাম রিটার্ন করব নিউ ইউজার জেনারেল রেসপন্স এখানে কি বলে দিব তৈরি হয় না এখানে বলে দিব ইউজার অলরেডি এক্সিস্ট ইউজার জি জি ফলসটা কি এটা কি ট্রু হয়ে যাবে না কেন ট্রু হবে আমি ইউজার এখন তৈরি করতে পারি না ইউজার তো আছে অলরেডি ও এই ইউজারটা থাকলে তো আমি করি তাহলে এটা ট্রু হবে হ্যাঁ আমি ইউজার যখন তৈরি করব তখন এটা ট্রু হবে আমি তো ইউজার তৈরি না করব তো ট্রু বানাবো না ঠিক আছে তাহলে এই ইউজার তো অলরেডি আছে ইউজার অলরেডি এক্সিস্ট মানে এই ইউজারটা অলরেডি আছে আমি ইউজার তৈরি করতে পারবো না আচ্ছা আর যদি তা না হয় create user equal to await আবার আমি এখন ইউজার ম্যানেজারকে বলে দিচ্ছি যে সে ব্যাপারটা ক্রিয়েট করবে তুমি এখন হচ্ছে ক্রিয়েট এসে এখানে দেখেন আমরা কিন্তু কোনো কিছুই নিজেদের তৈরি করি না এই যে মেথডগুলো এগুলো আমাদের তৈরি করা সব আমরা ইউজ করছি আমরা বলতে চাই যে টুডেই পাই না এখন ক্যালকুলেশন তৈরি করি এটা আইডেন্টিটি এগুলো ওই রে আচ্ছা এখন বলে দিচ্ছি তুমি এটা ক্রিয়েট এসে মানে তুমি ইউজারকে তৈরি করো এখন এটা তৈরি করার সময় আমি এখানে পাঠিয়ে দিব হচ্ছে নিউ ইউজারটার সাথে থেকে আমি পাঠিয়ে দিব নিউ ইউজার আর এখান থেকে পাঠাবো হচ্ছে ওকে ইউজার ডিটিও ডট হচ্ছে পাসওয়ার্ড পাঠিয়ে দেব পাসওয়ার্ড আমি ওকে পাঠাবো ঠিক আছে তাহলে এখন এখানে নিউ ইউজার যদি এখানে নাও না তাহলে সে ইউজারটাকে নিবে আর ওখানে দিয়ে কি করবে আমি কিন্তু এখানে তাকে পাসওয়ার্ডের সাথে করে দিয়ে দিলাম এখন এই ইউজারটা যদি সে তৈরি করতে পারে যদি নিউ ইউজার যদি নাল না হয় নাল না হয় ঠিক আছে
আচ্ছা, তাহলে আমি এটাকে সে কি করবে, ইউজারটা নিবে আর পাসওয়ার্ডটা নিবে। আচ্ছা, এখন যদি আমি ক্রিয়েটটা সে সাকসিডেড হয়, যদি ক্রিয়েট তো সাকসিডেড নাও হইতে পারে, আমার তো নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে, আমার ডাটাবেজের প্রবলেম হইতে পারে, যা কিছুই তো হইতে পারে, তাই না? তাহলে ইফ ক্রিয়েট ইউজার যদি সম্ভব না হয়, নট ক্রিয়েট ইউজার, এটা যদি ডট সাকসিডেড, যদি ক্রিয়েট ইউজারটা সাকসিডেড না হয়, তাহলে আমি এখন কি করব, ওকে এখানে আবার রিটার্ন করব, আর ওখানে বলে দিব যে এরর অফার, এখানে আবার দিয়ে দিচ্ছি জেনারেল রেসপন্স। যদি করতে না পারে আমি এখানে লিখে দিব ফলস, তৈরি হয় না, এবং বলবো যে এখানে হতে পারে যে কোনো প্রবলেম, এরর অফার, ডাটাবেজ এরর হইতে পারে, তারপর দেখা যেতে পারে যে হয়তো নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, যে কোনো কিছু হইতে পারে, এরর অফার। আচ্ছা, যদি তা না হয়, তাহলে এখন আমি চেক, এখন ইউজারটা তো তৈরি করে ফেলছে, এখন ও চেক করে দেখবে যে এই ইউজারটা তৈরি করার আগে আর কোন ইউজার আছে কিনা, যদি না থাকে তাহলে ওকে এখন চেক দিন বানাই দিবে প্রথম ইউজারটাকে। তাহলে এখন যে চেক করে দেখবে যে এই ইউজারটা তৈরির আগে আর কোন ইউজার আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে সে একটা রোল বানাবে, বানিয়ে ওকে দিয়ে দিবে। আর যদি থেকে থাকে তাহলে আর এডমিন বানাবে না, ইউজার বানাবে, বানিয়ে ওকে রোলটা দিয়ে দিবে। তাহলে এখন দেখেন ক্রিয়েটের আগে এখানে দিয়েছে ইন্টারপ্রেটেশনটা, আর ওইখানে পরে দিয়েছে কোনটা, এটা নট সাকসিডেড, এটা নট সাকসিডেড, এটা হচ্ছে যদি নাল না হয়, যদি নাল না হয়, আর এটা হচ্ছে যদি না করতে পেরে থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন কি করছি যে যদি, এবার কি করবে, সে চেক করে দেখবে যে এডমিন আছে কি, তাহলে ভার্ব চেক এডমিন। এখন চেক এডমিনের মধ্যে আমি তার কাছে চেক করে দেখব, কে বলতে পারবে যে এই এডমিন আছে কিনা, ইউজার করে দেখবে। ইউজার ম্যানেজার, রোল ম্যানেজার কি করবে তাইলে, এই রোল তো দেখার দায়িত্ব রোল ম্যানেজারের। আচ্ছা আচ্ছা, ইউজার ম্যানেজারের কাজ হচ্ছে ইউজার তৈরি করা, আর রোল ম্যানেজারের কাজ হচ্ছে রোল চেক করা। তাহলে এখন রোল ম্যানেজারের বলবো যে দেখো তুমি এডমিন দেওয়া আছে কিনা, রোল ম্যানেজারে কল করব। এখানে শুধু আপনি বুঝতে হবে যে আপনারা কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন। আচ্ছা, সবকিছু ওর কাছে করা আছে, আপনি শুধু এগুলাকে ইউজ করবেন। রোল ম্যানেজারকে বলবো যে তুমি চেক করে দেখো এডমিন আছে কিনা, ফাইন্ড বাই নেম রিসিভ। আমি তোমাকে নাম দিয়ে দিলাম, তুমি নাম দিয়ে চেক করে দেখো, কি নাম দিতেছি ওকে, আমি দিচ্ছি হচ্ছে এডমিন। এখানে বলে দিচ্ছি তুমি চেক করো এডমিন কেউ আছে কিনা, চেক এডমিন বলে দিলাম। যদি এডমিন নাল হয় তাহলে সে কি করবে, এখন এডমিন তৈরি করবে। এখন কিন্তু আমরা কাজ দিয়ে দিচ্ছি রোল ম্যানেজারকে, এতক্ষণ পর্যন্ত ইউজার ম্যানেজার কাজ করেছে, এখন রোল ম্যানেজার কাজ করছে দেখেন। তাহলে if check admin যদি নাল হয়, check admin not null না, is null, এটা যদি check admin যদি নাল হয় তাহলে সে কি করবে, এখন admin কে তৈরি করবে, admin তৈরি করবে। admin কে তৈরি করবে, রোল ম্যানেজার, কারণ admin তৈরি করবে, কারণ রোল কোড দায়িত্ব তৈরি করার দায়িত্ব তার। রোল ম্যানেজার ডট ক্রিয়েট এসি, ক্রিয়েট এসি সে কি করবে, একটা নতুন রোল তৈরি করবে, নিউ আইডেন্টিটি রোল। এবং নিউ আইডেন্টিটি রোলের মধ্যে আমি একটু বলে দিচ্ছি যে তুমি নেম নিয়ে যাবা, এবং সেই নেমটা হবে হচ্ছে এডমিন নেমটা নিয়ে যাবা, এবং এই নামে তুমি একটা রোল তৈরি করবা, ঠিক আছে? আচ্ছা, যদি এই এডমিনটা তৈরি করবে, তার এখন আমরা কি করে দেই, ওয়েট ইউজার ম্যানেজারকে বলবো যখন এডমিন তৈরি হয়েছে তুমি এটা নিয়ে যাও তোমার ইউজারের জন্য। এখন কি করছি, এখন কল করব ইউজার ম্যানেজারকে, যেহেতু রোল তৈরি হয়ে গেছে, এখন ইউজার ম্যানেজারকে বলবো তুমি এই রোলটা তোমার ইউজারকে তৈরি দিয়ে দাও, অ্যাড রোল এসি। কাকে দিবা, এই রোলটা দাও হচ্ছে নিউ ইউজারকে, তোমার যে নিউ ইউজার আছে তাকে দাও, এবং তাকে তুমি এখন থেকে এডমিন বানায় দাও, ঠিক আছে?
তাহলে তাকে বলে দিলাম যে তুমি তোমার এই ইউজারকে তুমি এডমিন বানাও। এবং এখন তুমি রিটার্ন করো হচ্ছে জেনারেল রেসপন্স, কি করো বলে দেবে সাকসেসফুল হয়েছে। জেনারেল রেসপন্সটাকে দিবা এবং এখন আর তুমি কি করবে না ফলস পাঠাবে, এখন বলবা যে এডমিন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল। রিটার্ন করো, তাহলে এখানে বলে দিব কি ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তাহলে এখানে আমরা কি চাই যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই, ইউজার অ্যাকাউন্ট। তাহলে এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট। এটা আমি ইন জেনারেল দিব, আমি যদি বলি এডমিন হয়েছে তাহলে সবাই তো এডমিন না, এর পরেরটা তো ইউজার হবে, তাহলে দিয়ে দিচ্ছি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল। created successfully এটা তাহলে এটা হয়ে গেল হচ্ছে কি এডমিন যদি তৈরি করি। এবার এলস ধরেন এডমিন আছে, এডমিন থাকলে এখন কি করতে হবে, এবার চেক করব যে ইউজার আছে কিনা। তাহলে এবার চেক করছি বার চেক ইউজার, ইউজারের মধ্যে চেক করে দেখো এ কোন ইউজার অলরেডি কিনা। ও যদি ইউজার হয় তাহলে ওকে কি আরেকবার ইউজার বানানোর কিছু নাই, ও তো ইউজার অলরেডি আছে। তাহলে এটা দেখবো কি যে চেক ইউজার ইকুয়াল টু কে চেক করবে, রোল ম্যানেজার চেক করে দেখবে ফাইন্ড বাই নেম এসি এবং এখানে দিয়ে দিচ্ছি ইউজার। আচ্ছা এখন ও যদি নাল হয় তাহলে এখন ওকে তৈরি করে দিবে ইফ চেক ইউজার, যদি নাল তাহলে রোল ম্যানেজারকে বলে দিব এ ওয়েট, সে কি করবে কারণ প্রথমবার তাকে রোল তৈরি করতে হবে তাই না, তৈরি করার পর তো এডমিন কে দিবে ইউজারকে দিবে, না তৈরি করে তো দিতে পারবে না। চেক ইউজার যদি আচ্ছা ইজ না ওকে সরি এখন তৈরি করবে এ ওয়েটের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রোল ম্যানেজারকে কল করব, রোল ম্যানেজার সে কি করবে ডট ক্রিয়েট এসিং, ক্রিয়েট এসিং করবে হচ্ছে নিউ আইডেন্টিটি রোল, নিউ আইডেন্টিটি রোল এবং এই রোলের মধ্যে জি মানে চেক ইউজার যদি না থাকে ও উপরেরটা মনে হয় ডট না কোনটা রত্না হবে নিচেরটাই ডট না কেন, কারণ নাম হইলে তো অ্যাডমিন বানাবো। আমি তো অ্যাডমিন বানাই ফেলছি, আপনাকে দেখেছি এর পরে যে আমি আরেকজনকে যে আমি ইয়া বানাবো ইউজার বানাবো, ইউজার রোলটা বানাইতে হবে না আমার, ও আচ্ছা অ্যাডমিন বানিয়েছে কোথায়, অ্যাডমিন বানিয়েছি বানিয়ে তারপর ওকে দিয়েছি, আর পরেরটা কি করব ইউজার বানিয়ে তো আমি আরেকজনকে দিব, ওকে যে ও যদি অ্যাডমিন হয়েই থাকে দেখা গেল যে ও অ্যাডমিন অলরেডি আছে তাহলে ওকে ইউজার দিতে হবে না একটা। আপনি বুঝে বলতেছেন নাকি আমার কথা কি বলতেছেন, কারণ আমার এরকম মনে হচ্ছে যে ইউজারটা তো একটা তৈরি হয়ে গেছে, অ্যাডমিন ইউজার তৈরি হয়েছে, অ্যাডমিন ইউজার এখন তাহলে ইউজার আরেকটা রোল তৈরি করতে হবে না ইউজারের রোল, হ্যাঁ কিন্তু এখন যদি আবারও নাম বলে তাহলে কি আবার কি তৈরি করা না 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 আমি এই রোলটা যদি আমার রোল তো রোল টেবিলে থাকবে, রোল অ্যাডমিন টেবিলে আমার রোল অ্যাডমিন রোল থাকবে ইউজার রোল থাকবে, আলাদা রোল থাকবে, রোল তো আমি পরে অ্যাসাইন করি লাস্ট টেবিলে যে দুইটা আইডি দেই শুধু, এছাড়া কিছুই না। আমার রোলটা তৈরি করতে হবে কেন, রোল তৈরি করতে না করতে সে রোল পাবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন নিউ আইডেন্টিটি রোল আমি এখানে এখন তৈরি করে দিব, এখন এখানে দিয়ে দিচ্ছি প্রথম পাঠিয়েছিলাম হচ্ছে অ্যাডমিন, এখন পাঠাবো হচ্ছে ইউজার, and parenthesis হবে না, এই যে নিউটা এখানে শেষ হবে, এটা যাবে হচ্ছে এখন ইউজার। এখন এইখানে আপনি ইচ্ছা করলে কি কি রোল বানাইতে পারেন, আপনার যা ইচ্ছা স্টুডেন্ট রোল বানাইতে পারেন, আপনি ইচ্ছা করলে কি জন্য আরো যা যা কাস্টমার রোল যা যা রোল বানাইতে পারেন, অ্যাডমিন হলে একজন হয়ে গেল, অ্যাডমিনের পরে আপনি যা ইচ্ছা তাই রোল বানাইতে পারেন। আচ্ছা এখন এখানে যখন রোলটা তৈরি হয়ে গেল এখন আমি কি করব, এখানে যেমন রোল তৈরি হওয়ার পরে দিতে দিয়েছিলাম, এখন ইউজার তৈরি হওয়ার পরে এখন কি করে দিব
এই রোলটা এখন দিয়ে দিতে পারবো। এখন এখানে আমরা দিয়েছি, এখন বলে দিচ্ছি যে await user manager add role to async, কাকে রোল অ্যাসিং করবে, এটা হচ্ছে নিউ ইউজারকে কি রোল দিবে, এই রোলটা দিয়ে দিবে, ইউজার রোলটা তাকে দিয়ে দিবে। আচ্ছা, আর রিটার্ন করবে কি অ্যাকাউন্ট রিলেটেড, তাহলে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। ঠিক আছে, কই গেল? ঠিক আছে এইটুকু। না, তাহলে আমি একজন অ্যাডমিন তৈরি করার পরে যত জন তৈরি হবে সবাই হবে হচ্ছে ইউজার। তাহলে এটা কি এর ভেতরে দেওয়া দেখবে ইউজার অ্যাওয়েট ইউজার ম্যানেজার এটা তাহলে বারবার আমাকে ইউজার তৈরি করতে হবে। আমি তো ইউজার একবারই তৈরি করব, তারপর রোল শুধু দিতে থাকবো। যদি ইউজার রোলটা না হয় তাহলে আমি রোল তৈরি করব। আর অ্যাডমিন যেহেতু আমি একটাই তৈরি করবো সেজন্য ভিতরে দিয়ে ফেলছি, একটাই তো অ্যাডমিন তৈরি হবে, কিন্তু বারবার তৈরি হবে না। ইউজার তৈরি হতে পারে, ইউজার তৈরি হলো, হওয়ার পরে আমি এটা কি করব, এই ইউজার যদি থেকে থাকে তাহলে শুধু অ্যাসাইন করব, যে ইউজারই আগে তাকে শুধু অ্যাসাইন করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কাজ হচ্ছে আমাদের ইউজার তৈরিটা। এখন আসি হচ্ছে পরের মেথডটাতে যাই, লগইন অ্যাকাউন্ট। লগইনে যাই। এখন এখানে আসি, ঠিক একই রকম ভাবে if আমার লগইন ডিটেইল যদি নাল হয় তাহলে আমি কি করব, রিটার্ন করব রিটার্ন নিউ লগইন রেসপন্স। লগইন রেসপন্সের মধ্যে আমরা কি কি পাঠাবো, প্রথমত হচ্ছে ফলস, তারপরে পাঠাবো হচ্ছে নাল, কারণ এখানে আমার কখন দিব এটা যদি টোকেন তৈরি হয়, নাল, আর দিব হচ্ছে লগইন কন্টেইনার এমটি। এটা কি হবে এখন, এটা হবে সিঙ্গেল। তাহলে লগইন কন্টেইনার এমটি মানে হচ্ছে আমি যে লগইন ইনফরমেশন নিয়ে আসছি যেটা এমটি। এখন আমি ইউজারটা খুঁজে বের করতে চাই ইমেল দিয়ে, যদি এটা না হয় এমটি না হলে কি খুঁজতে হবে, দেখতে হবে অ্যাকচুয়ালি সে আমার ইউজার কিনা। প্রথম যদি এমটি হয় তাহলে তো সে ইউজার হওয়ার প্রশ্নই ওঠে না, আর যদি এমটি না হয় তাহলে আমি ডাটাবেস চেক করে দেখব সে আছে কিনা, এরকম ইউজার আছে কিনা। তাহলে বার্ড গেট ইউজার ইকুয়াল টু await, কে খুঁজে দিবে আমাকে, ইউজার আছে কিনা কে খুঁজবে, ইউজার ম্যানেজার। ইউজার ম্যানেজার খুঁজে বের করবে ফাইন্ড বাই ইমেল এসি, ইমেল দিয়ে সে খুঁজে বের করবে যে আমার এই নামে কোনো ইউজার আছে কিনা। ইউজার যদি না হয় তাহলে কি বলবে, এই ইউজার নাই, তাই তো ইউজার নট ফাউন্ড। তাহলে if get user যদি নাল হয় তাহলে সে রিটার্ন করবে নিউ লগইন রেসপন্স, এবং এখানে বলে দিবে যে ইউজার নট ফাউন্ড। ঠিক আছে, এখন ধরেন ইউজার আমি পাচ্ছি, এখন আমি চেক করব যে ইউজার পাইলাম, ইউজার আমি তো ইমেল দিয়ে চেক করতেছি, এখন ইমেল দিয়ে ইউজারটা পেলাম, এখন দেখবো যে তার পাসওয়ার্ডটা মিলে কিনা, তাই না। এখন ব্যাপার হচ্ছে যে একটা নাম আমি মিলেছে, আমার পাসওয়ার্ড তো নাও মিলতে পারে, তাহলে এখন এখানে কি করে দিব, বুলিয়ান চেক করব যে পাসওয়ার্ডটা চেক করে ইকুয়াল টু await
ইউজার ম্যানেজারকে বলবো এটাকে তুমি চেক করে দাও। ইউজার ম্যানেজার ডট কি হচ্ছে চেক পাসওয়ার্ড এসে সে এর তার মেথড দিয়ে এটাকে চেক করবে। চেক পাসওয়ার্ড এসিং এর মধ্যে আমি পাঠাই দিব হচ্ছে গেট ইউজারকে আর পাসওয়ার্ডটাকে। গেট ইউজারের মধ্যে তার ইউজারটা আছে আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সে যদি এই পাসওয়ার্ডটাকে মিলাতে পারে, যদি মিলাতে না পারে if check password যদি false হয়, check password এর মধ্যে আমি কোনো ইসে পাইলাম না await, তাহলে কি দিয়ে দিব এখানে আমি বলে দিব নিউ লগইন রেসপন্স পাঠিয়ে দিব। নিউ লগইন রেসপন্স রিটার্ন করবো। নিউ লগইন রেসপন্স এখানে কি বলে দিব নাল পাঠাবো, বলে দিব যে এখানে কিন্তু আমরা বলবো না কখনো যে তোমার পাসওয়ার্ড মিলতেছে না, বলবো ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। কারণ সে যদি বুঝেই যায় ইমেল নাম্বারটা আছে তাহলে তখন সে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করবে, কারণ আমরা জানি না কি হচ্ছে তোমার, তুমি নিজে খুঁজে চেক করবে ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। তোমার ইমেল নাম্বারও ভুলে যেতে পারে, পাসওয়ার্ডও ভুলে যেতে পারে। ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। এখন ধরেন ইউজার নাম্বারও মিলল, পাসওয়ার্ডও মিলল, সবকিছু হলো। তাহলে এখন দেখবো যে ইউজারকে আমি এখন খুঁজে পাইছি সে এখন কোন রোলে। সে যদি এডমিন হয় তাহলে তার একরকম ইয়ে আছে, একরকম পাওয়ার, আর যদি ইউজার হয় তাহলে তার আরেক রকম। তাহলে এখন আমরা খুঁজে বের করতে হবে তার রোলটা। তাহলে গেট ইউজার রোল, গেট ইউজার রোলের মধ্যে আমি কার কাছেই করব রোল ম্যানেজার দিয়া ইউজার ম্যানেজারকেই করব। আমি ইউজারটা দিয়ে দিব, সে তাকে বলবো তুমি তার ইয়েটা দেখে দাও। ওয়েট এখন দিয়ে দিচ্ছি ম্যাম এটা ইউজার ম্যানেজার চেক করো। ইউজারকে সে দিবে না, দিয়ে দেখবে না যে এটা আছে কিনা, এই ইউজারের রোল এটা আছে কিনা। আমি তো ইউজার আইডি দিয়ে ওইটা ওখানে আমি করব মিলাবো, ইউজার আইডি দিয়ে আমি রোল ক্লাসের মধ্যে মিলাবো তার এটা আছে কিনা, তাই না? ইউজার ম্যানেজার তো ইউজার ম্যানেজার ইউজারের সবকিছু চেক করে, রোল ম্যানেজার রোলগুলোকে চেক করে। এখন আমি শুধু রোল ম্যানেজারের মধ্যে তুমি চেক করো রোল ম্যানেজার তো দেখবে রোল আছে কিনা, এই ইউজারের রোল আছে কিনা কে জানবে? ইউজার জানবে। তাহলে ইউজার ম্যানেজারকে বলে দিব যে তুমি চেক করে দেখো যে এই রোলটা ওর আছে কিনা। গেট ইউজার রোল ইউজার ম্যানেজার user manager dot get user role, get user role get role এসে আমি এটা দেখবো যে তার রোল আছে কিনা। তাহলে কি দিব ওকে, ওকে পাঠাবো হচ্ছে ইউজারটা পাঠাবো। ইউজারটা পাঠালে তাকে আমি বলবো যে ওর রোল আছে কিনা দেখো, ইউজারটা পাঠালে। এখন ইউজারটা পাঠালে এই ইউজারটাকে আমি কি করব, আমরা একটা সেশন দেখে আসছি না ইউজার সেশন, ইউজার সেশনের মধ্যে আমরা কি কি লাগবে এখানে দেখেন। ইউজার সেশনের মধ্যে কি কি রাখতে যাচ্ছি, ইউজারের আইডি যদি পাই সেই আইডিটা, নাম পাইলে নামটা, ইমেল পাইলে ইমেলটা এবং রোল পাইলে রোলটা, এই সবগুলোকে এই সেশনের মধ্যে এখন আমি রেখে দিব। এখন এই সেশনের মধ্যে সবগুলোকে যতক্ষণ পর্যন্ত এই সেশন ধরা থাকবে ততক্ষণ পর্যন্ত সে এর মধ্যেই করতে পারবে, যে এই পেজে যাক সেশনটা থাকবে যে তার কি রোল। তাহলে তাকে বলে একটু পরে রোল চেঞ্জ হয়ে যাচ্ছে মিলে, তাই না? তাহলে এখন সেশনের মধ্যে ওর রোলটাকে রাখবো। তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি বার user session equal to new user session new user session এর মধ্যে তাহলে আমার দিয়ে দিতে হবে হচ্ছে get user dot id, তাহলে id দিলাম, তারপর দিতে হবে হচ্ছে get user
ডট নেম দিলাম, তারপরে লাগবে হচ্ছে ওর ইমেল, গেট ইউজার ডট ইমেল দিলাম, এরপর লাগবে হচ্ছে গেট ইউজার ডট রোল, গেট ইউজার রোল, আমি তো রোলটা পেয়েছি, রোল তো তার মধ্যে রোল থাকতে পারে তাই না, তাহলে ওর ফার্স্ট রো যেটা সেটাই দিয়ে দিব, কারণ সে হয়তো বা একজন যদি এডমিনও হয়, সে হয়তো এডমিনও হতে পারে, কি হতে পারে আবার ইউজারও হতে পারে, ঠিক আছে, ওর জন্য ওর রোল একজনের থাকতে পারে না, তাহলে তাহলে ওর ফার্স্ট রো যেটা সেটাই আমি নিতে চাই, সেই রোলটাকে এখানে নিলাম, নেওয়ার পরে এখন এই সবগুলো জিনিস দিয়ে আমি ওখানে কি তৈরি করব, টোকেন তৈরি করব, ওর সবকিছু দিয়ে আমরা টোকেন তৈরি করি না, ওই যে ইউজার ইনফরমেশন দিলাম, ওর ইমেল দিলাম, ওগুলো দিয়ে আমরা টোকেন তৈরি করি না, টোকেন কিভাবে তৈরি করছিলাম, টোকেন তৈরিটা দেখছেন কখনো, হ্যাঁ ওখানে আমরা কি দেই, তার নাম কি, তার রোল কি, তার বাপের নাম, সমস্ত কিছু দিয়ে দেখে তারপর টোকেনটা তৈরি করি, ওই টোকেনের মিয়াটা কি দেখছেন কেউ নাকি পুরো লিখে বলছেন, আচ্ছা, তাহলে এই ইউজার সেশনটা পাঠিয়ে দিব হচ্ছে ওকে টোকেন তৈরি করার জন্য, তাহলে আসেন ওকে একটা টোকেন তৈরি করতে পাঠাই, স্ট্রিং এটা বলে দিচ্ছি টোকেন ইকুয়াল টু জেনারেট টোকেন, এবং টোকেনের মধ্যে পাঠাবো ইউজার সেশনটা, এই সেশনের মধ্যে তার সবকিছুই আছে, এখন যেই সে হোক না কেন যখনই সে এখানে আসবে তার সবকিছু এখানে থাকবে, এবং টোকেন যখন তৈরি হয়ে যাবে তখন ও আমাকে এখান থেকে টোকেনটা এনে দিবে, টোকেনটা রিটার্ন করতে হবে, টোকেনটা তৈরি করে আমাকে রিটার্ন করতে হবে, টোকেনটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এখান থেকে রিটার্ন করব হচ্ছে নিউ লগইন রেসপন্স, এখান থেকে কি পাঠিয়ে দিব, তখন টু পাঠাবো, টোকেন পাঠাবো, এবং এখান থেকে আমি পাঠাবো লগইন সাকসেসফুল, login completed or successful যাই দিতে চাই, আচ্ছা এখন এই মেথডটা তৈরি করব, টোকেনের মেথডটা তৈরি করতে হবে, তাহলে এটাকে তৈরি করি কন্ট্রোল ডট জেনারেট টোকেন দিয়েছেন, না হয়নি, হ্যাঁ হয়েছে বাংলাদেশ হয়েছে ম্যাম, হয়েছে সবার, আচ্ছা এখন আমরা এখানে টোকেন জেনারেট করব, আসেন security key equal to new symmetric security key encoding power হচ্ছে system.text এর কাছে dot using system.text encoding dot get bytes encoding the UTF-8 dot get bytes, ওটা কি ওটি বি না 8 আমার চোখ গেছে, কনফিগ থেকে আমি পাবো হচ্ছে এই যে এখানে দেখেন আমরা কিটাকে পাবো, কিটা কোথা থেকে এখানে আমরা রেখেছি এই যে jwt কোন কি,
কিটাকে নিয়ে নিলাম। এরপর লাগবে হচ্ছে কি, আমরা কিন্তু এখানে যে কি সেট করব, আমার কি থেকে কিন্তু আমরা কিটাকে নিব। আপনি যা ইচ্ছা তাই কি দিতে পারেন, আপনি আপনার কোনো সিকিউর দিয়ে রাখতে পারেন যেটা আপনি ইউজ করবেন, যেটা এখানে আপনার অ্যাপ্লিকেশনের ভিতর থেকে কেউ করতে পারবে না। আচ্ছা, কিটা দিয়ে দিলাম। এরপর লাগবে হচ্ছে আমার ফর ক্রেডেনশিয়াল। Credentials equal to new signing credentials, security key, আর সেই সাথে যাবে হচ্ছে আমি কোন অ্যালগরিদম ইউজ করতে চাই সিকিউরিটি কিটা তৈরি করার জন্য। সিকিউরিটি অ্যালগরিদমস ডট, এখানে দেখেন অনেক অ্যালগরিদম আছে যেটা দিয়ে কি তৈরি করে। এটা আমাদের হচ্ছে HMAC SHF-256, এটা হচ্ছে লেটেস্ট এসে, এটা দিয়ে এখন মূলত এটা হচ্ছে আপনার এনকোড করে আর কি, আপনার সিকিউরিটি কিটা দিতে এটাকে এনকোড করে রাখে যাতে কি না আপনি বুঝতে না পারেন এটার মধ্যে কি আছে। তাহলে এটা দিয়ে সেই অ্যালগরিদমটাকে করে রাখবে, এনকোড করে রাখবে। তাহলে ফর ইউজার, ম্যাম লাস্টের ওটা কি একটা মনের মতো দিয়ে দিছেন? ওটা না, ওটা আপনি অ্যালগরিদম মডেল ওইরকম কেন? HMA এই পাইছি। ম্যাম ওইটা উচ্চারণ করা যাচ্ছিল না। আচ্ছা, এখন আমরা ক্লেমগুলোকে এখানে তৈরি করে দিচ্ছি। নিউ ক্লেম, claim types dot name identifier, এটা কোথা থেকে পাবো, এটা পাবো হচ্ছে আমার এখানে আমার যে এটা আছে, এটাকে একটু শর্টকাট করি, ইউজার সেশন না বলে এটা ইউজার আনে, এটা আমরা লিখতে সুবিধা হবে। ইউজার ডট আইডি ইউজার সেশনের মধ্যে আইডি টেকনিকটা আমরা লিখেছি। ইউজার সেশন, আচ্ছা এই আইডিটাকে আপনি ফিল করবেন, জাস্ট স্মল করে দিয়েছে তো এখানে ইউজার, এটা একটু ঠিক করে দেন আইডিটা, ইউজার আইডি সিঙ্গেল ক্রেডেনশিয়াল, তারপর হচ্ছে নিউ claim, claim types dot name, এটা হবে user dot name, তারপর হচ্ছে ম্যাম ওই সিঙ্গেল ক্রেডেনশিয়ালটা আমার আসতেছে না কেন উপরে? signing credential, হ্যাঁ সাইন ইন, হ্যাঁ আসে নাই। না আসা কিছু না, ডিসপ্লে আসবে ইউজার ওইটাও তো আসে না, কি মানে ওই ইউজিং ডট কনফিগ, আপনি কি বলতে আই কনফিগ দেন না, এটা এখানে কোথায়? এটা দিছেন না এতক্ষণ তো সবই আসছে। হ্যাঁ এটা তো দিছি। তাহলে এটা দিকে আসবে, এটা সবগুলো থেকে পাবে। এনজি দিছেন কে জিএন কই এসআই জিএন এন সাইন এর জন্যই তো মুসলিম claim types dot email equal to user dot email, ও আমি লেখছি সিং এর জন্য বলি হয়েছে কই এসআইজি claim type dot role, user role, ওরে মা কত পিছনে পড়ে গেল। তাহলে এখানে আমি ওর জন্য একটা অ্যাসাইন করে দিলাম নোট ক্লেমগুলো কি কি হবে। এখন ও হচ্ছে টোকেন তৈরি করবে, var token equal to new JWT security
সিকিউরিটি টোকেন তৈরি করার জন্য আমি দিব হচ্ছে ওকে ইস্যুয়ার হবে হচ্ছে আমার কনফিগের কাছ থেকে পাবে কনফিগ আমাদের এখানে JWT এরিয়াতে ইস্যুয়ার আছে এটা নিয়ে আসি এখান থেকে এইটা হচ্ছে আমাদের ইস্যুয়ার ইস্যুয়ার তারপরে এরপর আমরা লাগবে হচ্ছে অডিয়েন্স এখানে দিলাম তারপর হচ্ছে কমা এখানে দিতে পারি এখানে দিচ্ছি হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স হচ্ছে কনফিগ অডিয়েন্স নিয়ে এখান থেকে অডিয়েন্স তারপরে লাগবে হচ্ছে claims claims হচ্ছে user claims পুরো যেটাকে তৈরি করলাম user claims তারপর হচ্ছে expiries expiryটা আপনি কতদিন কতদিন করতে চান এটা আপনার ব্যাপার expiries date time dot now dot address আপনি যতদিন অ্যাড করতে চান আমি এখানে একদিন দিয়ে দিলাম যেটা একদিনের জন্য থাকবে তারপরে হচ্ছে এটা হচ্ছে সাইনিং ক্রেডেনশিয়াল এটা হচ্ছে ক্রেডেনশিয়াল সবকিছু এখানে দেওয়া হয়ে গেল এটা দিয়ে সে টোকেন তৈরি করবে কি কি নিচ্ছে ইস্যুয়ার অডিয়েন্স claims expiries signing credential এগুলো দিয়ে সে এখন টোকেনটাকে তৈরি করবে টোকেনটা যখন তৈরি হয়ে যাবে সাইনিং ক্রেডেনশিয়াল যেখানে ক্রেডেনশিয়াল আমরা তৈরি করেছি না ওর কি ক্রেডেনশিয়াল থাকবে যে ক্রেডেনশিয়াল আছে এটা কি বলে দিয়েছি ক্রেডেনশিয়াল কোনটা হবে এই অ্যালগরিদম দিয়ে সে ক্রেডেনশিয়ালটা তৈরি করবে আমার সিকিউরিটি কিটাকে নিবে নিয়ে সে ক্রেডেনশিয়ালটা তৈরি করবে কোনটা নিচে নিচে এটা এটা ডিলিটেড হবে না কোনটা এটা ওর থেকে সিলেক্ট করো ওই তো আপনাকে দিবে এগুলা এই জিনিসগুলো ওর কাছ থেকে পাবে তাহলে এখন আমি এখান থেকে রিটার্ন করব হচ্ছে এই টোকেনটাকে নিউ JWT security token handler JWT security token handler ওকে বলে দিব এটা রাইট করো রাইট টোকেন টোকেনটা রাইট করে এটা ওখানে পাঠিয়ে দাও ঠিক আছে টোকেন হ্যান্ডলার এটাকে রাইট করবে ওইটাকে পাঠিয়ে দেবে আচ্ছা এইটুকু না হয়েছে লগইন কিছু কি কোথায় পাসওয়ার্ড কত নাম্বার আমার এখানে নাম্বার বল আপনার না আপনার আমার এখানে আমার নাম্বার কোন নাম্বার দেন 54 লগইন ডিটেইলস পাসওয়ার্ড কি দিছেন আগে দেখেন এখানে থেকে এই যে আমার লগইন ডিটেইলস আছে পাসওয়ার্ডটা কি দিছেন হ্যাঁ ওকে ঠিক আছে
ওইখান থেকে ডায়াল করতে পাসওয়ার্ড ওইখানে স্পেলিং ঠিক আছে কি না ঠিক আছে। সব ঠিক আছে ওখানে? তাও আসতেছে না? ম্যাম আপনারা এই যে যেটা এখানে কি হলো? না উপরে দিলাম ওইগুলো কল করতে একটা কন্ট্রোলার তৈরি করছি। এটা এপিআই কন্ট্রোলার, এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোলার। কন্ট্রোলার ফোল্ডারে না অ্যাকাউন্ট কন্ট্রোলার, ঠিক আছে? অ্যাকাউন্ট কন্ট্রোলারের মধ্যে আমি এখন হচ্ছে মেথড তৈরি করে দেব। এখন এখানে যখন আমি রেজিস্টার করতে আসব তখন হচ্ছে http পোস্ট হবে। রেজিস্টার করতে আসবো কি হবে তাহলে মেথডের মধ্যে বলে এখানে কি আসবে? পোস্ট আসবে না? আপনি এখানে দেখে কোনো ইয়ে করতে পারবেন, পেজ তৈরি করতে পারবেন যে আপনি গেট করবেন। আচ্ছা http পোস্ট এবং এখানে আমি বলে দিচ্ছি আমি এখানে রেজিস্টার করব যে নামটা আমি আমার মতো দিয়ে দিচ্ছি রেজিস্টার। পোস্ট এখানে রেজিস্টারে আসবে। তাহলে এখানে মেথড তৈরি করে দিচ্ছি পাবলিক অ্যাসিং টাস্ক আই অ্যাকশন রেজাল্ট রেজিস্টার নামটা দিয়ে দিচ্ছি রেজিস্টার মেথডটার নাম হবে এবং এখানে আসবে সে ইউজার ডিটিও দিয়ে ইউজার ডিটিও এবং ইউজার ডিটিও নিয়ে আসলে আমার এখানে কোনো কিছুই না শুধুমাত্র আমি এখানে রিটার্ন করব রেসপন্স রিটার্ন করব রেসপন্সটা কোথায় পাবো? এখন আমার এখানে আমার কি করতে হবে কন্ট্রোলারের মধ্যে এখানে দেখেন আমি এখানে ই করে দিব কনস্ট্রাক্টরের উপরে তৈরি করছি। আমার লাগবে হচ্ছে আই ইউজার অ্যাকাউন্ট এখানে আসবে, এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। তাহলে আমি ইন্টারফেস থেকে এখানে ইনজেক্ট করে দিলাম, ইন্টারফেসটাকে কনস্ট্রাক্টরের মধ্যে ইনজেক্ট করলাম। তাহলে আমি যখনই এখানে কোনো কিছু চাই আমি কার কাছে যাবো, রেসপন্সটা কার কাছে পাবো? ওয়েট আমি পাবো ইউজার অ্যাকাউন্টের কাছে। ইউজার অ্যাকাউন্ট ডট তার কাছে কি আছে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা মেথড আছে, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আমি কি পাঠাবো ইউজার ডিটেইলটা পাঠাবো। যদি পাঠাই তাহলে ওইখানে দিয়ে এসে সবকিছু করবে, পরে এখানে আমাকে রিটার্ন করতে বলবে শুধু, এছাড়া আমার এখান থেকে কিছু করার নেই। এখান থেকে বলে দিব ওকে রেসপন্স দেখে দিচ্ছি। এটা হয়ে গেল হচ্ছে আমার রেজিস্টার মেথড। আরেকটা হচ্ছে আমার লগইন মেথড। http পোস্ট এসিটা অফ করে দেন তাহলে ঠান্ডা লাগলে। এটা হচ্ছে লগইন করবে এখান থেকে। লগইনে যদি আসে তাহলে পাবলিক অ্যাসিং টাস্ক এখান থেকে কি করব আই অ্যাকশন রেজাল্ট এবং এখান থেকে হচ্ছে মেথডটা হচ্ছে লগইন আর হচ্ছে লগইন ডিটেইল লগইন ডিটেইল দিয়ে যদি আমি আসি এখান থেকে আমি পাবো হচ্ছে রেসপন্স এবং রেসপন্সটা আমাকে কে দিবে? রেসপন্সটা দিবে হচ্ছে আমার আই ইউজার অ্যাকাউন্ট দিবে। ওকে ইউজার অ্যাকাউন্ট ডট এটা হচ্ছে আমার
লগইন এখানে যখন আমি লগইন ডিটেইলসটা পাঠাবো সে যে রেসপন্সটা পাবে সেটা দেখে দেখে রিচার্জ করবে। এখানে আমাদের কন্ট্রোলারের কাজ শেষ, কারণ সব মেথড এখানে তৈরি করে আসছে। বাহ, আচ্ছা, এখন এখান থেকে কি করতে হবে, আমি যে এই অ্যাকাউন্ট এই ইন্টারফেসটাকে যে ইন্টারফেসটা ইনজেক্ট করতে হবে আমাকে। হ্যাঁ ইন্টারফেসটা ইনজেক্ট করব। ইন্টারফেস কোথায় ইনজেক্ট করে? কন্ট্রোলার ইন্টারফেস ইনজেক্ট করে। কি বলতে ভাই একটা লেখা হয়নি ম্যাম। দাঁড়ান। আচ্ছা, এখন যখন আমরা এখানে আসলাম, এখান থেকে অ্যাপ সেটিংসে প্রোগ্রামে আচ্ছা এখানে হচ্ছে আমাদের এখানে আমরা এটা ইনজেক্ট করে দিব। ওরে বাবা কোথায় হবে builder dot services dot add scope এখানে দেখেন add scope এর মধ্যে বলে দিব হচ্ছে আমরা যে ইন্টারফেস ইনজেক্ট ইউজ করেছি, এখানে কিগুলো লাগে না? আপনি নিজে কি করবেন বললাম এখানে কি বলছিলাম আপনাদেরকে বিল্ডিং, এখানে সবকিছু বিল্ডিং বলছিলাম আপনাদের তো বলেছি যে এখানটা বিল্ডিং আই ইউজার অ্যাকাউন্ট যদি আমি চাই, আমি এটা চাইলে সে আমাকে দিবে হচ্ছে আমার অ্যাকাউন্ট রিপোজিটরি, সেটা আমাকে দিয়ে দিবে হচ্ছে এটা চাইলে সে আমাকে চাকরি আসে পাতাটা ক্যালকুলেশন, তারপর আমরা এটা টেস্ট করে জান কাজ শেষ। আমরা চেক করবো এসে চাকরি আসে নাকি। এটার মধ্যে তো কথা কথা তো হচ্ছে হ্যাঁ এটা তো কি টোকেন পাবো না। এটা তো সাইলেন্টই করব ম্যাম, একটু কন্ট্রোলারে নিচে একদম। সাইলেন্টই করব। চাকরি আসে এর মধ্যে ডিবাগার দিয়ে বসে এসেছে কোনটা জায়গাতে আমরা দিই সিপিকে পোস্ট হিসেবে দিই। ওইটা রাখবো না? দেখে নিতে হবে। ওই জায়গাটা জানতে হবে, ওই জায়গা দেখি ওদের ফোকাস যেটা নোটসে নিয়ে একটা সেট এতটা পাচ্ছে সেজন্য তাহলে এটার মধ্যে আমি এটাতে প্রথমে এডমিন দিয়ে দেবো, এটাতে আমি পোস্ট দিয়ে দেবো। আমি আপাতত করলাম, চেঞ্জ করলাম না, ঠিক আছে। এটাতে প্রথম এডমিন দিয়ে একবার আসবো আর ইসে দিয়ে একবার আসবো। তাহলে এখন যদি আমি রেজিস্টার করি, আমি আগে একটা মেথড দিয়েছিলাম, একটা মেথড উঠাই দিলাম, এডমিনটা রাখলাম। একটা মেথড উঠাই দিয়েছি, শুধু এখানে দিয়েছি না, আগের নামটাই লিখেছি, আর এখানে শুধুমাত্র রোল হচ্ছে এডমিন দিয়েছি, আর কিছুই না। আমি আমার এই মেথডের নাম আমি এডমিন রেখেছি।
যে এন্ড হয়েছে, ঠিক আছে? তারপর ওয়েদার ফরকাস্ট কন্ট্রোলারের ভিতরে এন্ড এটা যখন ওই এটা উঠে দিচ্ছি তখন আমি কন্ট্রোলার কাছে খুঁজে পাচ্ছি না। এখন আমি এখানে রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমার কি কি দিতে হবে এখানে দেখেন, ট্রাই আউটের মধ্যে আইডি তো আমরা দিব না, এটা আইডিটা সে তৈরি করবে, আর নেম দিব, আর দিব হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিব। তাহলে এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথম কথা আইডিটা লাগবে না, নেম দিয়ে দিচ্ছি হচ্ছে দিলাম, আচ্ছা ইমেল দিয়ে দিচ্ছি হচ্ছে আপনারা আপনাদের মতো জানবেন @gmail.com দিলাম, আর কি সমস্যা? পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ডটা আপনাদের কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, একটা এসে থাকতে হবে যেন অ্যালফানিউমেরিক ডিজিট থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, অন্তত 8 ডিজিট হইতে হবে। এটা কিন্তু একটা ইয়ে আছে ওদের, ওইটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটা পরে করে নেব। তাহলে আমি দিচ্ছি হচ্ছে এটা অ্যালফানিউমেরিক, তারপর NISHAT ক্যাপিটাল লেটার লাগে, এটা ক্যাপিটাল করি, NISHAT এটা ক্যাপিটাল করে দিলাম, আর 1 2 3 দিলাম। তাহলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ডিজিট, অ্যালফানিউমেরিক মোট মিলায় লাগবে 8টা। রিড হয়ে আছে। NISHAT 1 2 3 10টা হয়ে যাবে, ঠিক আছে? থাকে না। কি থাকে না? আচ্ছা এটা আমি কনফার্মের মধ্যে সেমটা দিচ্ছি, এনটা আমি ক্যাপিটাল দিই, একটা ক্যাপিটাল লাগবে, সবকিছু কিভাবে ঠিক করে দিতে হবে। তাহলে আমি এখন আমার ডিবাগারটা বসায় আসি হচ্ছে এর মধ্যে অ্যাকাউন্ট রিপোজিটরির মধ্যে, তাহলে এখানে সে চেক অ্যাকাউন্টে আসবে, এটার মধ্যে বসাই দাও। দিয়েছেন? আমরা এখানে আইডিটা না পাঠাইলেও চলবে, আচ্ছা আমি আপাতত এটা পাঠাচ্ছি, দেখেন এক্সিকিউট করি, এখানে সে এসেছে ইউজার কিছুর মধ্যে থেকে নিয়ে আসছে, এখানে দেখেন আইডি ব্যাংক আসে। আচ্ছা এখন আমি এখান থেকে কি আমি করেন তাহলে আমরা দেখেন এক্সিটি বাক করছি ধীরে ধীরে, ইউজার ডিটিও যদি নাল হয় তাহলে বলবে এমটি নাল না, তাহলে এখন সে কি করছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিল, তাহলে পাসওয়ার্ডটা এখানে নিয়েছে এবং ইমেল নিয়েছে, সবটা নিয়েছে, নেওয়ার পর এখন সে চেক করবে এটা হচ্ছে অলরেডি আছে কিনা, যদি থাকে তাহলে এখান থেকে আবার রিটার্ন করে দেবে, চেক করে এখন দেখবে অলরেডি আছে কিনা, অলরেডি নাই, তো এখন সেটাকে ক্রিয়েট করবে, এই ইউজারটাকে সে এখন ক্রিয়েট করবে, ক্রিয়েট করে দিল, ক্রিয়েট যদি সাকসিডেড হয়, সাকসিড না হলে কিন্তু দেখবে এরর হয়েছে, আর তা না হলে আবার চেক এডমিন চেক করবে, এডমিন চেক করে যদি নাল না হয় তাহলে এখন সে ভিতরে ঢুকবে, এডমিনটা সে নাল পেয়েছে, নাল পেলে এখন যে এডমিনটাকে তৈরি করবে, এডমিনটাকে রোল তৈরি করলো, করার পরে এখন নিউ ইউজার যে আছে তাকে এখন এডমিনটা দিয়ে দিবে, এডমিনটা দেওয়ার পরে আমাকে মেসেজ পাঠাবে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে দেখেন আমাকে পাঠিয়েছে কি যে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং এই মেসেজটা কি অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে এই অ্যাকাউন্টে আমরা হচ্ছে লগইন করব, লগইন করতে গেলে আমরা এখানে যাব, এখন এখানে একটা জিনিস দেখেন এই যে অথরাইজটা, এই অথরাইজটা শুধুমাত্র আমরা ওইটা দেওয়ার কারণে আসে না, এটা আসতো না, ওই যে দেখাইছে যে পার্টটুকু ফিল্টারের পার্টটা দেওয়ার কারণে এটা আসে না, এটা আসতো না। তাহলে এখন আমি লগইন যখন পাঠাবো তাহলে আমি এই অনুযায়ী পাঠাবো, তাহলে ইমেল হবে হচ্ছে আমার nishat@gmail.com আর এটা হচ্ছে পাসওয়ার্ড, এখন আমি লগইন এখানে যাই, ইউজার তৈরি হয়েছে, এখন আমি লগইনে যদি যাই, এখন লগইনের মধ্যে আমাকে ইউজার নেম দিতে হবে, ইউজার নেম হচ্ছে ইমেলটা, এটা দিয়ে দিলাম, আর পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড আমি দিয়েছি হচ্ছে @NISHAT123 দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে আবার ডিবাগার বসে আসি লগইনের মধ্যে, লগইনের মধ্যে ডিবাগার বসে দাও, এখন যদি লগইনের মধ্যে যাই, লগইন এসে আসছে,
এখন দেখেন লগইনের মধ্যে রিলেশন নিয়ে আসছে। এখন প্লিজ চেক করে, চেক করি আমরা ডিবাগ করছি। যদি এমটি হয় তাহলে পাঠাবে, না হলে যদি ইউজার পাওয়া যায় নাই বলবে, পাওয়া গেলে এখন সে যাবে, যদি পাসওয়ার্ড না মিলে বলবে ইনভ্যালিড, বলে নাই তাহলে গেট ইউজার রোল, ইউজার রোলটা সে খুঁজে আনবে। ইউজারের রোলটা যখন সে পাবে, কাউন্ট পেয়েছে একটা, তাহলে কি রোল পেয়েছে তার, পেয়েছে অ্যাডমিন রোল। অ্যাডমিন রোল যদি পায় এখন সে টোকেন তৈরির জন্য এই সেশনের মধ্যে সবগুলো ডাটা রাখছে। আইডি, যে আইডিটা দেখে নিয়ে আসছে, আইডি, নেম, তারপরে হচ্ছে ইমেইল এবং রোল, সবগুলোকে সেশনের মধ্যে রাখলো। রেখে এখন সে টোকেন তৈরিতে যাচ্ছে। টোকেন তৈরি করার জন্য এখন তার কি দরকার, সে কিটাকে নিল, তারপর হচ্ছে তার এটাকে এই হ্যাশ করে ফেললো, ক্রেডেনশিয়ালটা হ্যাশ করলো সেখানে। হ্যাশ করার এই যে হ্যাশ করে যে কিটা তৈরি করছে। আচ্ছা এখন আমরা ক্লেমস গুলাকে দিয়ে দিলাম ওকে। এখন সেখান থেকে টোকেনটাকে রাইট করবে। টোকেনটাকে রাইট করলে টোকেনটা তার তৈরি হয়ে এখানে গেট করবে। আচ্ছা আমাদের এই সাইজটা আচ্ছা এবার আসলে আমরা একটু ই করি, আমাদের কি সাইজটা ঠিক করতে হবে, কি এর সাইজটা ঠিক করতে হবে, কি সাইজটা একটু বড় হয়, কত 56 ইয়া মনে হয়, কতটা দিলাম, আমি 26টা দিছি। এটা মনে হয় 26টা না, ইয়া হয় 56 মনে পাবে, একটু বড় হবে, ঠিক আছে। এটা মনে হয় 56টা আর কতটা দেবো পাবে, এর সাইজটা ছোট হয়ে গেছে। 56টা আমি 26টা দিছিলাম, এখন ট্রিপল করে দিলাম, দেখি আবার দিয়ে দিতে। এর সাইজটা তো ছোট হয়ে গেছে, সেজন্য সে দিতে পারছে না। আমরা যাই দেখে নিই, তারপরে করে নিই জন্য